আমরা শহীদ দিবস পালন করব, মানে কোনো উৎসব নয়, কোনো নাচ গান নয়। একসময়ে ২১শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে যারা থাকতেন সেই ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্যদের গলাতেই এখন অন্য সুর, কারণ দুপক্ষের পথ এখন দুদিকে। কালীঘাট তৃণমূল এবার কোথায় ২১শে জুলাই শহীদ স্মরণ করবে তা এখনও ঠিক নয়। আর ঋতব্রত তৃণমূল শহীদ দিবস পালন করছে গান্ধী মূর্তির পাদদেশে। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর ২১শে জুলাইয়ের সভা ধর্মতলার বদলে হয়েছিল ব্রিগেড ময়দানে। শহীদ তর্পণের মঞ্চ থেকে পাগলু ছবির গান গেয়ে বিতর্কে জড়িয়েছিলেন দেব। নাম না করে তা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের বিশ্বস্ত সঙ্গী ফিরহাদ হাকিম। আমরা শহীদ দিবস পালন করব, মানে কোনো উৎসব নয়, কোনো নাচ গান নয়। এটা মমতা বন্দ্যোপাধ্যায় থাকা না থাকার ব্যাপার নয়, এটা হচ্ছে শহীদ তর্পণ। এত বছর ধরে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে কিংবা মঞ্চে থেকে ২১শে জুলাই পালন করতেন, সেই অরূপ বিশ্বাস কিংবা অরূপ রায় কিংবা চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিমরা এবার শুধু আলাদা জায়গায় ২১শে জুলাই পালন করছেন এমনটা নয়, তারা প্রশ্ন তুলছেন বিগত দিনের শহীদ তর্পণ নিয়ে, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে। কখনোই ওটা নাচ গানের মঞ্চ ছিল না। যারা এতকাল ছিলেন এসব জ্ঞানপাপীদের বিলম্বিত বিবেক জাগরণ, মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজ মুখ্যমন্ত্রী থাকতেন তাহলে যারা আজকে ২১শে জুলাইয়ের ভুল ধরেছে তারা আজকে ২১শে জুলাইয়ের মূল মঞ্চে ওঠার জন্য লাইন দিয়ে মমতা ব্যানার্জির পায়ের কাছে ঘুরঘুর করত। বিগত ৫ বছরে তার আগে কিন্তু সিস্টেমেটিক একটা ছিল, কিন্তু পরে আমরা দেখলাম যাদের কোনো ত্যাগ নেই, যাদের এই লড়াইয়ের জন্য কোনো রকম স্যাক্রিফাইস নেই, তারাই প্রথম সারির নেতা। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হেরেছেন, দল হেরেছে, দলের সিংহভাগ বিধায়ক সাংসদ বিদ্রোহ ঘোষণা করেছেন। এই পরিস্থিতিতে আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ২১শে জুলাইয়ের সমাবেশ ঘিরে যে ছবি ধরা পড়ত তা নিয়ে এখন নানা শিবির থেকে কটাক্ষ ধেয়ে আসছে। প্রত্যেক বছর কলকাতায় তৃণমূলের জমানায় একটা করে তৃণমূলের বার্ষিক উৎসবে রূপান্তরিত হয়েছিল, অ্যানুয়াল ফেস্টিভ্যাল। মাছ, মাংস, ডিম সব কিছু ছড়াছড়ি ছিল, দেখেছি আমরা। সেই বাৎসরিক উৎসবটা এবার সম্ভবত হচ্ছে না, এটা থেকে অন্তত মুক্তি পাওয়া যাবে। তৃণমূল ক্ষমতায় থাকাকালীন ২১শে জুলাইয়ের মঞ্চে নাচ গান নিয়ে অখুশি ২১শে জুলাইয়ের শহীদ পরিবারও। ২১শে জুলাই একটা শহীদ তর্পণ। শহীদ তর্পণ মানে নাচ গান, আনন্দ, উৎসব, পাগলু ডান্স নয়। ২১শে জুলাই মানে যে রাস্তায় ডিম ভাত খাওয়ানোর প্রবণতা সেটাও নয়। আর যে ১৮ বছর যে মরেছে ওই ২১শে জুলাই যা কথা বলে আর কোনো দিন দেখতে আসছে না, কেমন আছে, মরে গেছে। আমার স্বামী মারা গেছে, ওরা ফুর্তি করছে, আমার ভালো লাগতো না। সব মিলিয়ে সমালোচনা, বিদ্রোহ, কটাক্ষে এখন জর্জরিত মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.